স্যার এই মাসের টাকা পয়সা না, এই মাসের কিস্তি দিতে পারতাম না। বুঝলাম না, মানে প্রত্যেক মাসে মাসে এমন এমন করেন, খালি কিস্তি দিতেন না খালি কোন। স্যার এই মাসে টাকা মিলাইতে পারি না, সামনের মাসে মিলিয়ে টাকা দিয়ে দিব। আপনি তো প্রতি মাসে মিলাইতে পারেন না, খালি কোন দিমু দিমু দিমু। আপনি সামনে মাসে টিয়া যদি না দিতে পারেননি, আপনার জাগা মাগা সব ঘর তো উড়ে লয়ে যাবো গা। ফের বলতে আমার কি করেন? কিও বাবা, তুমি যে মন খারাপ করে বয়ে রইছো? হুজুর আমি কি কইতাম, কিস্তি উঠেছিলাম। কিস্তি হচ্ছে মারাত্মক গুণ, এটা হচ্ছে সুদ। তুমি এই সুদের কারবারি করতেছো। হ্যাঁ হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কিস্তি দেয় এবং কিস্তি নেয়, মানে সুদ দেয়, সুদ নেয় এবং সুদের লেখক সবার সমপরিমাণ গুনাহ। আর 1 টাকা সুদ অথবা 1 টাকা হারাম খাইলে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। এই জন্য কিস্তি হচ্ছে খুব মারাত্মক লেভেলের একটি বড় ধরনের একটি গুনাহের কাজ। আর কোন সময় কিস্তি উঠাইবা না, ঠিক আছে? কিস্তি থেকে ধীরে ধীরে ফিরে আসবা, ঠিক আছে নি? টেনশন করো না, যাও যাও যাও।